জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। সে আন্দোলনের কারণে ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা না খেয়ে অর্ধাহারে অনাহারে গত 17 বছর তারা দিনাতিপাত করেছে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের হাতে একটি দফা একটা কর্মসূচি দিয়েছেন। যে কর্মসূচি আমরা নবীনগর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে একটি কৃষক দলের কমিটি গঠন করে সুসংগঠিত কমিটি গঠন করে জনগণকে আমরা উদ্বুদ্ধ করতে যাচ্ছি যে এই কৃষক দলের একটি দফা কর্মসূচি আপনাদের কাছে আবেদন কি আছে ভাই তো দেখান তো কি আপনারা যারা আজকে যারা এই দায়িত্বপ্রাপ্ত হবেন তাদের কি দায়িত্ব তারা এই জনগণকে প্রত্যেকটা ঘরে ঘরে একটি দফা সম্পর্কে বোঝাবেন। একটি দফার মধ্যে রাষ্ট্রীয় কাঠামো স্বাস্থ্য কৃষি খাদ্য আমরা কিভাবে অতীতে হাসিনা সরকার লুট করেছে সামনে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আপনারা কি কি সুবিধা পাবেন প্রত্যেকটা কর্মসূচি 31 দফার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই যাতে করে আগামীতে বিএনপি কে ধানের শীষকে যাতে করে কোনো অবস্থাতেই আমরা আর 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার যেভাবে আমাদেরকে বঞ্চিত করেছে জনগণ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভালোবাসা নিতে হবে, জনগণের দোয়া নিতে হবে, জনগণের ঘরে ঘরে পৌঁছতে হবে। তাহলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বিএনপি যে মনোনয়ন প্রাপ্তি হন না কেন তাকে ধানের শীষে ভোট দিবে। আমরা নবীনগর উপজেলা বিএনপির একাধিক প্রার্থী আছি। আমরা মনে করি আজ আগামী নির্বাচনে কে কেন্দ্র করে বাংলাদেশে জামাত শিবির রাজাকার সহ এবং এনসিপি সহ আজকে পিআর পদ্ধতির নামে যে নির্বাচনকে বানচাল করার জন্য যে চেষ্টা করছে তা মোকাবেলা করতে হলে নবীনগর উপজেলা বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই ঐক্যবদ্ধের মাধ্যমে তাদেরকে দাঁত বাঁধা জবাব দিয়ে আগামী নির্বাচনে বিএনপি প্রস্তুত থাকতে হবে যাতে করে আমরা ধানের শীষকে জয়যুক্ত করে নবীনগর আসনে বিএনপির একজন প্রার্থী আমরা ঘোষণা করতে পারি। আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন আমরা দাঙ্গা হাঙ্গামা বা কোনো সালিসিতে আমরা যাব না। আমরা আগামী নির্বাচন পর্যন্ত জনগণকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় নির্বাচনে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেদিকে আমরা সুদৃষ্টি রাখবো। আমরা কোনো অবস্থাতেই আমরা বানচাল যাতে নির্বাচন না হয় সেদিকে আমরা সদা সৃষ্টি থাকতে হবে। আমরা সর্বদা আমরা সজাগ থাকতে হবে কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা দেখছেন কোন অবস্থাতে যাতে নির্বাচন না হয় কোন অবস্থাতে যাতে আগামী ফেব্রুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনকে বানচাল করার জন্য এনসিপি বা পিআর নামে যে পদ্ধতি তা বিএনপি বিশ্বাস করে না। বিএনপি কখনোই পিআর চিনে না, পিআর কি জিনিস বিএনপি বুঝে না। সুতরাং পিআর ফেসিবাদী আলোচনা নিয়ে ফেসিবাদকে সামনে আনার আর কোনো বাংলাদেশের সুযোগ নাই। আমরা ফেব্রুয়ারি নির্বাচন অপেক্ষায় আছি। নির্বাচন পর্যন্ত আমরা সজাগ থাকবো মাঠে ময়দানে। সেই আশা উদ্দীপনা রেখে আপনাদেরকে আজকে যারা কষ্ট করে এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমি নাটকর ইউনিয়ন কৃষক দলের আমি 9টি ওয়ার্ডের 31 সদস্য বিশিষ্ট কমিটি আমি পেয়েছি। প্রত্যেকটা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সাথে আমি আলোচনা করে তাদের একটি দাবি যে তাদের নির্বাচনের দরকার নাই। তারা সবাই আমার সাথে মতামত ব্যক্ত করেছেন।